প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার, এবং আমার পুরো আলোচনায় আমি আপনাদের কাছে তথ্য শেয়ার করতে চাই। সেটা হলো আজকের এই ক্লাসটি আপনারা প্রথাগতভাবে যেভাবে স্কুল কলেজে বা অন্যান্য কোচিং এ পড়েছেন, বা এই টপিকটা যেভাবে পড়েছেন, এটা কিন্তু হ্যাসেলফুল টপিক মনে হতো, কিন্তু আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করার ট্রাই করবো। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে আমি আপনাদের কাছে লেকচার 8 ডিসকাস করবো, ঠিক আছে? এবং এই 8 নাম্বার লেকচারটি আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কেননা এই যে আর্টিকেল আমরা ট্রেডিশনাল ওয়েতে পড়ছি, কাজ করে না। আজকে থেকে আল্লাহ দিলে কাজ করবে। এই নাম্বার দিয়ে আমি দুটাকে মার্চ করে দিচ্ছি একসাথে, আমরা এই দুইটাকে একসাথে আলোচনা করবো, ঠিক আছে? সো আমার মনে হয় যদি আপনারা আমার আলোচনাটুকু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে মনোযোগ দিয়ে যদি একটু শুনেন, যদি আপনারা আমার আলোচনাটুকু শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু শুনতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনারা একটা ফলপ্রসূ ফলাফল এখান থেকে পাবেন বলে আমি বিশ্বাস রাখি। তাহলে চলুন আমরা হেডিং দিচ্ছি, তাহলে নাম্বার এন্ড জেন্ডার। আমরা নাম্বার এন্ড জেন্ডারটা ডিসকাস করতে চাই। তাহলে একটু আসেন, নাম্বার এন্ড জেন্ডার। তাহলে লিখলাম রুল 1। তাহলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, সবাই কিছু দেখেন, কথাটা একটু বলি ভাই। এখানে আমি কি লিখেছি ভাই? এখানে আমি যে তথ্যটুকু লিখেছি, তথ্যটুকুর একটা মেসেজ আছে। সেই মেসেজটা হলো, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনি এস ডাবল এস সি এইচ এক্স এবং জেড পান, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এই তথ্যগুলো পান, তাকে প্লুরাল করতে হলে তার সাথে ইএস যোগ করতে হয়। কি বলছি ভাই? আমি এখানে বলছি কোন একটা ওয়ার্ডের শেষে, কোন একটা শব্দের শেষে যদি আমরা এস ডাবল এস সি এইচ এক্স জেড পাই, তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে শেষে ইএস যোগ করতে হয়। কিন্তু এই তথ্যগুলো ছাড়া, এই জিনিসগুলো ছাড়া, এই দুনিয়াতে যত রকমের শব্দ আছে, এই তথ্যগুলো ছাড়া এই দুনিয়াতে যত শব্দগুলো আছে, সকল শব্দের সাথে শুধুই এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন এখানে একটু দেখেন, এখানে এক্স এক্স আছে না, এস আছে না, এক্স আছে না, সিএইচ ডাবল এস, দেখছেন? সো আমরা বলছি কোন ওয়ার্ডের শেষে যদি এস ডাবল এস সিএইচ এক্স জেড পান, তখন তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি করতে হয়? ইএস যোগ করতে হয়। তার মানে প্রথম লিখবো বক্স লেখার পর কি করবেন? সাথে একটা ইএস যোগ করে দিবেন, লিখলাম বাস লেখার পর ইএসটা যোগ করে দিলাম, লিখলাম ফক্স লেখার পর ইএসটা যোগ করে দিলাম, ঠিক আছে? লিখলাম রিচ লেখার পর প্রথমত লিখলাম রিচ লিখে ফেললাম। এবার কি হবে? ইএস যোগ করে দিলাম। লিখলাম ওয়াচ,
লেখার পর ইএস টা যোগ করে দিলাম, লিখলাম ক্লাস। ক্লাস লেখার পর ইএস যোগ করে দিলাম, লিখলাম প্যান। এখানে প্যান লেখার পর একটা এস যোগ করে দিলাম, কারণ এখানে কিন্তু এস ডাবল সি এইচ এক্স জেড নাই, টেবিল। দেখেন এখানে কিন্তু এস ডাবল সি এইচ এক্স জেড নাই, জাস্ট এস যোগ করে দিলাম। জাস্ট কি যোগ করে দিবেন? এস। ভাইয়ারে এখানে যে কথাটা বলছি এটা হলো, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এস ডাবল এস সি এইচ জেড এবং এক্স পান, তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে তাদের শেষে ইএস যোগ করবেন। যদি এই তথ্যগুলো না পান, এছাড়া অন্য যে কোনো তথ্য আসলে তাদের শেষে শুধুমাত্র এস যোগ করে তাকে প্লুরাল করতে হয়। দেখেন তো ভাই আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, পজ করে স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে আমরা একটু 2 নাম্বার যে জায়গাটা সেখানে একটু অ্যাড্রেস করতে চাই। সেটা কি দেখেন, সেটা হলো ওয়ার্ডের শেষে এফ অথবা এফ থাকলে তাকে প্লুরাল করতে হলে, কোনো ওয়ার্ডের শেষে এফ অথবা এফ থাকলে তাকে প্লুরাল করতে হলে এফ অথবা এফ এর পরিবর্তে ভিইএস বসে। কি বসে? ভিইএস। দেখেন এখানে যে কথাটা আমি বলছি, একটু ব্যাপারটা বুঝেন। আমি এখানে কি বলছি ভাই, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আমরা এফ পাই বা এফ পাই, একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে যদি আপনারা এফ বা এফ পান, এটা কেটে দিবেন। কেটে দিয়ে কি করতে হয়? ভিইএস নিতে হয়। এটাই বলছি, কথাটা আবার বলছি ভাই, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি আমরা এফ অথবা এফ পাই, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আমরা এফ অথবা এফ পাই, তাকে প্লুরাল করতে হলে এই এফ অথবা এফটা কেটে দিতে হয়। এই এফ অথবা এফটা কেটে দিয়ে সেখানে ভিইএস লিখতে হয়। দেখেন এখানে কাল, এখানে একটা এফ আছে, এখানে একটা এফ আছে, এখানে একটা এফ আছে, এখানে এফই আছে, এফই আছে, এফই আছে, এফ আছে। তাহলে কাজটা কি? যেটা সেটাকে কেটে দিবেন। দিলাম, কেটে দিলাম, দিলাম কেটে, লিখলাম সি এ এল, আর এটার জায়গায় ভিইএস দেখছেন, লিখলাম এস ই এল, আর এফ এর জায়গায় কি হবে? ভিইএস, সেলফস। বললাম হাফ, এই সি এল লিখলাম হাফ, আর এই এফ এর জায়গায় কি হবে? ভিইএস। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন। ওয়াই, এফ এটা কেটে দিলাম, লিখলাম ডাব্লিউ আই, আর এই এফ এর পরিবর্তে ভিইএস। লাইফ, এফ আছে না, কেটে দিলাম, লিখলাম এল আই, আর এফ এর পরিবর্তে ভিইএস। লাইফ, এখানে এফ আছে না, কেটে দিলাম, লিখলাম কে এন আই, আর এফ এর পরিবর্তে কি হবে? ভিইএস, নাইফস। এখানে আছে থিফ, এখানে এফ আছে না, টিএইচ আই ই, আর এই এফ এর পরিবর্তে কি হবে? ভিইএস, থিফস। ব্যাপারটা বুঝার ট্রাই করেন ভাই। আমি এখানে যে তথ্যটা শেয়ার করতে চেয়েছি সেটা কি, আমি আপনাদেরকে এখানে যে কথাটা বলছি সেটা হলো, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এফ অথবা এফই কথাটা পান, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এফ অথবা এফই কথাটা পান, সেক্ষেত্রে তাকে প্লুরাল করতে হলে এফ অথবা এফ এর পরিবর্তে ভিইএস, ভিইএস বসাতে হবে। ঠিক আছে? যদি আমরা এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা আরো একটা নিউটে অ্যাড্রেস করতে চাই। তাহলে চলেন আমরা 3 নম্বর নিউটে দেখাই। তাহলে দেখেন সেটি কি বলা আছে এখানে,
থাকলে তাকে প্লুরাল করতে হলে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে তাকে প্লুরাল করতে হলে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে তার পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে জাস্ট এতটুকু দেখেন। এখানকার আমি সব সময় আপনার কাছে প্রতিটা ক্লাসে যে তথ্যটা শেয়ার করতে চাই সেটা হলো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন গুলো শিখতে হবে। অ্যাপ্লিকেশনটা হলো জরুরি। এই জিনিসগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে ভাই, বলছে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, যদি কি থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা ওয়াই যদি পান, একটা ওয়ার্ড শেষে ওয়াই আছে, হতে পারে থাকে, তার আগেরই বর্ণটা যদি কনসোনেন্ট হয় তখন ওয়াইটা কেটে দিতে হয়, কেটে দিয়ে আই ই এস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? আই ই এস, সরি এখানে ভি এস না, এই ওয়াই এর পরিবর্তে আই ই এস যোগ করতে হয়, ঠিক আছে ভাই? এখানে কি বলছে আবার লক্ষ্য করেন, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয় তখন ওয়াইটাকে কেটে দিয়ে আই ই এস যোগ করতে হয়। কথাটা আমি আবার বলছি ভাই, কোনো একটা ওয়ার্ড এর শেষে যদি ওয়াই থাকে, তার পূর্বের বর্ণটা যদি কনসোনেন্ট হয় তখন ওয়াইটাকে কেটে দিয়ে আইইএস যোগ করতে হয়, আইইএস যোগ করতে হয়। তাহলে দেখেন এখানে কি বলছি, এটা ওয়াই, দেখেন এখানে ডি একটা কনসোনেন্ট, এখানে ডি একটা কনসোনেন্ট, এখানে আর একটা কনসোনেন্ট, এখানে পি একটা কনসোনেন্ট, এখানে আর কনসোনেন্ট, ইউ কনসোনেন্ট, হ্যাঁ সরি ডিউটি না, হ্যাঁ সরি ডিউটি না, লেখেন মিনি, ঠিক আছে মিনি। তাহলে এখানে একটু দেখেন, এই যে এখানে এন কনসোনেন্ট, এখানে আর কনসোনেন্ট, তাহলে আমরা কি পাইছি? আমি এখানে বোর্ডে যতগুলো তথ্য লিখেছি, প্রতিটি তথ্যের ওয়াই এর আগে যে বর্ণটি আছে, প্রতিটি তথ্যে ওয়াই এর আগে যে বর্ণটি আছে, আমার এখানে বোর্ডের প্রতিটি তথ্যের ক্ষেত্রে ওয়াই এর আগে যে বর্ণটি আছে, এই বর্ণটি মানে কনসোনেন্ট আছে। তার মানে আমার কাজটা কি, এটা কেটে দিব, কেটে দিয়ে ভি এর যোগ করে দিব, কেটে দিলাম, হ্যাঁ এল এ ডি লিখলাম ল্যাড, আর ওয়াই এর পরিবর্তে আই ই এস লেডিজ লিখলাম বি ও ডি, আর এই ওয়াই এর পরিবর্তে আইইএস বডিজ ট্রাই লিখলাম টিআর, আর ওয়াই এর পরিবর্তে কি হবে? আইইএস ট্রাইস। এগুলো কিন্তু বাস্তবিক জীবনে লট অফ আছে এবং আমাদের পরীক্ষাতে আসছে সিওপি। আর ওয়াই এর পরিবর্তে কি হবে? আইইএস কপিজ, দেখেন স্টোরি, ওইটা কেটে দিলাম এস টি ও আর, ওয়াই এর পরিবর্তে আইইএস স্টোরিজ, মেনি এম এ এন লিখলাম, আর ওয়াই এর পরিবর্তে কি হবে? আইইএস মেরি, কি আছে এখানে? মেরি, এখানে ওয়াইটা কেটে দিলাম এম এ ডাবল আর, আর ওয়াই এর পরিবর্তে আইএস মেরিজ ক্রাই, সি আর ওয়াই, এই যে ওয়াইটা কেটে দিলাম কি হবে? আইইএস ক্রাইস। সুপ্রিয় ভাই বোনেরা আমার,
এখানে 3 নাম্বার যে নিয়মটি আছে, এই 3 নাম্বার নিয়মের মেরিট হলো কোন একটা ওয়ার্ডের শেষে যদি আমরা ওয়াই পাই, তার আগের বর্ণটা যদি আমরা ভাওয়েল পাই, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই পান, তার আগের বর্ণটা যদি ভাওয়েল পান, সেক্ষেত্রে ওইটা কেটে দিয়ে আইইএস যোগ করতে হয়। যদি আপনাদেরকে আমি এতটুকু বুঝাতে পারি, তাহলে এবার এখানে এখানে কিন্তু কিন্তু ওয়াই এর আগের বর্ণটি ভাওয়েল হলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। শুধু এস যোগ করে কি করতে হয়? প্লুরালটা করতে হয়। ব্যাপারটা একটু বুঝলাম। আমি কি বলছি ভাই? বললাম কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি ভাওয়েল থাকে, তখন ইএস আইইএস না, শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। ধরেন এখানে বললাম, আমরা এখানে কি জানি? আমরা অনেক কিছুই জানি। দেখাই, বললাম ডি এ ওয়াই ডে, আর এ ওয়াই রে, কে ই ওয়াই কি, পি এল এ ওয়াই প্লে, ডি ইউ টি ওয়াই ডিউটি, এস টি ইউ ডি ওয়াই স্টাডিটা, হ্যাঁ প্লে, তারপর হলো হ্যাঁ রে আছে। ওকে, আপাতত এতটুকু লিখেন। লিখতে পারি বয়, লিখতে পারি টয়, হ্যাঁ আপাতত আর লাগবে না। হ্যাঁ ওকে, তাহলে এখানে কি বললাম? নিয়ম হলো দুইটা। যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, এটাকে কেটে দিয়ে কি করতে হয়? আইইএস লিখতে হয়। এটা আমরা একটু আগে পড়ছি। এবার কি বললাম? যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি ভাওয়েল হয়, ওয়াই এর আগের বর্ণটা যদি ভাওয়েল থাকে, তখন কি করতে হয়? জাস্ট এস যোগ করে প্লুরাল করতে হয়। জাস্ট কি করতে হয়? যোগ করে, যেমন ডে, এটা ভাওয়েল, 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 এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল। তাহলে জাস্ট কি করবেন? এস যোগ করবেন, লিখবেন ডি এ ওয়াই, আর এ ওয়াই লেখেন, এস যোগ করবেন কে ই ওয়াই, এস যোগ করবেন জাস্ট টয়, টি ও ওয়াই টয়, এস যোগ করে দিলে হবে। ঠিক আছে? বয়, বি ও ওয়াই বয়, জাস্ট এস যোগ করে দিবেন প্লে। ভাইয়ারে, এখানে আমি যে কথাগুলো আপনাদের কাছে আমি অ্যাড্রেস করতে চেয়েছি, সেটা কি? যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই পান, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, আইইএস যোগ করেন ওয়াই এর পরিবর্তে, বাট যদি ভাওয়েল পান, তখন এস, ভাওয়েল পাইলে এস, ভাওয়েল পেলে এস, ভাওয়েল পেলে এস, ভাওয়েল পেলে এস। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু অ্যাড্রেস করতে পারি, তাহলে 4 নম্বর নিয়মটি দেখাতে চাই। 4,
তাহলে এতটুকু জাস্ট একটু লিখে নেন। এখানে কি বলছি দেখেন, কিছুই বললেন, জাস্ট কি, জাস্ট ফোকাস অন ইউর আই কন্টাক্ট। দেখেন সেটা কি, এই যে বললাম কোন একটা ওয়ার্ডের শেষে যদি ও পান, কি পান, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ও পান, তার আগের যে বর্ণটা এটা যদি কি পান, কনসোনেন্ট পান, এটার সাথে কি করতে হয়, সাথে ইএস যোগ করতে হয়, কাটাকাটি না। বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ও থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, ও এর সাথে জাস্ট ইএস যোগ করতে হয়। কি যোগ করতে হয়, ইএস যোগ করতে হয়। কথাটা আবার ভালো করে বুঝেন ভাই, কি বললাম, কোন ওয়ার্ডের শেষে যদি ও থাকে, তাকে প্লুরাল করতে হলে তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট থাকার কারণে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন এখানে দেখেন গো, এটা কিন্তু কনসোনেন্ট, এই কনসোনেন্ট 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 কনসোনেন্ট, মানে এখানে প্রতিটি ওয়ার্ডের শেষে, এখানে প্রতিটি ওয়ার্ডের শেষে কি আছে, এখানে প্রতিটা ওয়ার্ডের শেষে আছে কনসোনেন্ট। এই কারণে ও এর সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হবে, ও এর সাথে ইএস যোগ করে তাকে প্লুরাল করতে হবে। যেমন কি গো, লিখে ফেললাম গো, এই যেটা কনসোনেন্ট যদি যেন জাস্ট ইএস যোগ করতে হবে, লিখলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখলাম, এটা কনসোনেন্ট হওয়ার কারণে একটা ইএস যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে তার পরের জায়গাটা কি দেখেন, এখানে বাফেলো, বাফে লো লিখে ফেললাম, পরে ইএস যোগ করে দিবেন, পরে কি যোগ করবেন, বাফেলো লেখার পর এখানে ইএসটা যোগ করবেন। তারপর দেখেন হিরো, লিখেন এইচ ই আর ও লিখে ফেলবেন, পরে ইএস যোগ করবেন। লেখা আছে জিরো, জেডি আরো লেখেন, জিরো লিখলাম, পরে ইএস যোগ করে দিবেন। নিগ্রো, এন ইজি নিগ, আরো নিগ্রো লিখলাম, পরে ইএস যোগ করবেন। ভাইয়া রে, আমার আপনাদের কাছে এখানে বুঝানোর যে মেরিটটা, আমার আপনাদের কাছে এখানে বুঝানোর যে মেরিটটা, সেটা হলো কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, মানে ও থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, তবে ওটা কেটে দিয়ে কি যোগ করতে হয়, আর ওর সাথে ইএস যোগ করতে হয়, ওর সাথে কি যোগ করতে হয়, ইএস যোগ করতে হয়। এবার লিখেন কিন্তু, কিন্তু ও এর আগের বর্ণটি, কিন্তু ও এর আগের বর্ণটি যদি ভাওয়েল থাকে, তাহলে তাকে প্লুরাল করতে হলে, তাহলে তাকে প্লুরাল করতে হলে, কিন্তু ও এর আগের বর্ণটি যদি কি ভাওয়েল থাকে, তাহলে তাকে প্লুরাল করতে হলে এস যোগ করে প্লুরাল করতে হয়, এস যোগ করে প্লুরাল করতে হয়। ধরেন এখানে বললাম যে এস টি ইউ ডিআইও, স্টুডিও, ফোলিও, রেডিও, ব্যাম্বো, ঠিক আছে। কাক্য, এখানে কি বলছি ভাই দেখেন, এখানে কি বলছি, কোন ওয়ার্ডের শেষ বর্ণটা যদি ভাওয়েল হয়, তার এ আর ও যদি থাকে, কোন একটা ওয়ার্ডের শেষ বর্ণটা যদি ভাওয়েল হয়, তার আগের বর্ণটা যদি কি হয়, ভাওয়েল থাকে, তখন জাস্ট এস যোগ করে প্লুরাল করতে হয়। এখানে কি বলছি ভাই, কোন একটা ওয়ার্ড এর, কোন একটা শব্দের সর্বশেষ বর্ণটা যদি ও থাকে, তার আগের বর্ণটা যদি কি হয়, ভাওয়েল হয়, তখন এস যোগ করে প্লুরাল করতে হয়। কি যোগ করে, যেমন দেখেন এখানে আই আছে না, এই ও এর আগেরটা ভাওয়েল আছে, ভাওয়েল আছে, ভাওয়েল আছে, ভাওয়েল আছে, ভাওয়েল আছে, তার মানে যেহেতু ভাওয়েল আছে, তার মানে শুধু কি করতে হবে, এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন স্টুডিও, এস যোগ করবেন, ফোলিও, এস যোগ করবেন, রেডিও, এস যোগ করবেন, ব্যাম্বো, এস যোগ করবেন, কাক্কু, এস যোগ করবেন,
ব্যাপারটা কি আমি এতটুকু বুঝাতে পেরেছি ভাই? আমার আপনাদের কাছে আসলে এখানে বুঝানোর ওয়েটা হলো, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ও থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, তখন কি করবেন? ওটাকে কেটে দিয়ে, আরে আগের ওটা কনসোনেন্ট হলে ওর সাথে ইয়ার যোগ করে প্লুরাল করতে হয়, যদি ও এর আগের বর্ণটা ভাওয়েল হয় শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এই লেকচারে যে নাম্বার এন্ড জেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত যেটা, সেটা আমরা 5 নম্বরে পড়াবো। দেখেন, বললাম কোন ওয়ার্ড এর শেষে ইউএম থাকলে তাকে প্লুরাল করতে হলে ইউএম এর পরিবর্তে এ বসে। যেমন ডাটা, এজেন্ডা, মিডিয়াম, মেমোরেন্ডাম। কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, কি থাকে? একটা ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে এটা কেটে দিতে হয়, কেটে দিয়ে এ লিখতে হয়। কথাটা আমি আবার বলি ভাই, কোন ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে ইউএমটা কেটে দিয়ে যোগ করতে হয়। কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে এটা কেটে দিয়ে লিখতে হয়। যেমন এখানে কি দেখেন, আছে ইউএম, আছে ইউএম, আছে ইউএম, আছে ইউএম, আছে ইউএম, আছে ইউএম। তার মানে সবগুলো কেটে দিবেন, সবগুলো কেটে দেন। ইউএম আছে মানে কাজটা কি? কেটে দিয়ে লিখতে হয়। তো আসলে দেখি, দেখেন ডাটা, ডিএটি, আর এই ইউএম এর পরিবর্তে কি হবে? এ হবে। এজেন্ডাম, এ জি ই এন লিখলাম, ডি পর্যন্ত লিখলাম, আর এই ইউএম এর পরিবর্তে কি হবে? এ হবে। এজেন্ডা। মিডিয়াম কি হবে বলেন তো? এম ই ডি আই, আর এই ইউএম এর পরিবর্তে কি হবে? এ মিডিয়া। ওভাম, ও ভি লিখলাম, আর ইউএম এর পরিবর্তে কি হবে? এ ওভা। ডিকটাম কি হবে? ডিআইসিটি, আর এই ইউএম এর পরিবর্তে কি হবে? এ ডিকটা। মেমোরেন্ডাম কি হবে তাহলে বলেন ভাই? মেমোরেন্ডাম আর এ এন, ডি পর্যন্ত আসলাম, আর ইউএম এর পরিবর্তে কি হবে? মেমোরেন্ডা। সুপ্রিয় ভাই বোনেরা, আমার এখানকার মেসেজটা হলো, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে এটাকে কেটে দিতে হয়, কেটে দিয়ে এ লিখতে হয়। যদি আবার এ থাকে, তাকে প্লুরাল করতে হলে কি করতে হয়? সিঙ্গুলার করতে হলে ইউএম লিখতে হয়। ইউএম থাকলে এ, এ থাকলে ইউএম। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিসে, আমরা যখন আরো দুটো নিয়মের পর যখন প্র্যাকটিস যাবো, তখন দেখবেন আপনারা এই নিয়মটা পাবেন। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, তাহলে নেক্সট মিনিটে আসতে চাই 6। দেখেন,
দেখেন ভাই এখানে তাহলে কি বললাম, এই যে নিয়মটা আছে দেখেন, এটার মেরিটটা কি, ধরেন কোন একটা ওয়ার্ডের শেষে আছে ইউএস, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে তাহলে প্লুরাল করতে হলে এটা কেটে দিতে হয়, কেটে দিয়ে ইএসটা যোগ করতে হয়। কি বলছি ভাই, যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে আপনারা কি পান, আইএস কথাটি পান, তখন আইএসটা কেটে দিবেন, কেটে দিয়ে ইএস যোগ করতে হয়। আইএস থাকলে আইএস কেটে দিয়ে ইএস, আইএস গেছাং দিয়ে ইএস। দেখেন এখানে কি আছে দেখাই, দেখেন আইএস আছে না, আইএস তো আছে নাকি, আইএস তো আছে, আইএস তো আছে, আইএস তো আছে নাকি, যেহেতু কোন একটা ওয়ার্ডের শেষে আইএস আছে, যেহেতু কোন একটা ওয়ার্ডের শেষে কি আছে, আইএস আছে, তাকে প্লুরাল করতে কি লিখবেন, আগে লেখেন এক্স, আর এই আইএস জায়গায় কি লিখবেন, ইএক্স লিখে ফেলবেন। দেখেন ওয়াস লিখেন, আর আইএস এর প্লুরাল কি হবে, ইএস, বেসিস বিএএস লিখেন, আর আইএস এর প্লুরাল কি হবে, ইএস, ক্রাইসিস CRIS পর্যন্ত লিখেন, আর এই ইএস এর আইএস এর প্লুরাল কি হবে, ইএস, ক্রাইসিস, অ্যানালাইসিস ANALYS, আর আইএস এর প্লুরাল কি হবে, ইএস। ভাই রে আমার এখানকার আপনাদের কাছে কথা বলার যে মেরিটটা, সেটা হলো যদি কোনো ওয়ার্ডের শেষে আপনারা আইএস কথাটি পান, সেক্ষেত্রে আইএসটা কেটে দিয়ে ইএস বসাবেন, আইএসটা কেটে দিয়ে ইএস বসাবেন। ঠিক আছে, যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আরেকটা নিয়ম দেখাতে চাই। হ্যাঁ, একটু লিখে নেন, আপনাদের অনেকে লেখা নেবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, বা পজ করে করে লিখলেও চলবে। হ্যাঁ, এটা হলো 7 ভাগ আপনারা দেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাচ্ছি, এবং এই টপিক কিন্তু লট অফ টাইম পড়েছেন আপনারা, কিন্তু আমি যেভাবে গুছিয়ে দিব এই জিনিসটা আল্লাহ নামিয়ে বসেন, লাগবে না কখনো। কি বলছি এখানে ভাই, এখানে বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি, দুইটা নিয়ম, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, তাকে প্লুরাল করতে হলে হয় ইউএসটা কেটে দিবেন, কেটে দিয়ে আই যোগ করবেন, হয় ইউএসটা কেটে দিয়ে আই যোগ করবেন। ঠিক আছে, না হয় কি করবেন, না হয় যা আছে তার সাথে ইউএস এর সাথে ইএস যোগ করবেন। কথাটা ভালো মতো বুঝেন ভাই, যদি কখনো কোন একটা সেন্টেন্সে, যদি কখনো কোন একটা সেন্টেন্সে আপনারা ওয়ার্ডের শেষে, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে ইউএস পান, তাকে প্লুরাল করতে হলে ইউএস এর পরিবর্তে আই যোগ করবেন, অথবা যা আছে তা, মানে ইউএস আছে ইউএস এর সাথে ইএস যোগ করবেন। কথাটা আমি আবার বলি ভাই, যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে আপনারা ইউএস কথাটি পান, তখন এই ইউএস কথাটি যদি পেয়ে থাকেন, তারা হয় কেটে দিয়ে আই যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করবেন, যা আছে তার সাথে ইএস যোগ করবেন। ধরেন এই যে রেডিয়াস, এখানে তো ইউএস আছে নাকি, আগে আমি লিখি রেডি, আর ডি আই লিখলাম রেডি, আর এই ইউএস এর পরিবর্তে কি হবে, আই হবে, রেডি হবে। দেখেন, অথবা যা আছে তা লিখবেন, রেডিয়াস লিখবেন, RADIUS রেডিয়াস লিখবেন, আর এই ইউএস এর সাথে কি যোগ করবেন, আবার ইএস যোগ করবেন। ফোকাস দেখেন, FOC, এই যে ইউএস কথাটা আছে এটা কেটে দিবেন, এটা কেটে দিয়ে আই যোগ করবেন, অথবা লেখেন ফোকাস, লিখে ফেলেন ফোকাস, পরে কি করবেন, ইএস যোগ করে দিবেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, জেনাস দুইভাবে লিখবেন, হয় লিখেন GENUS,
হ্যাঁ, পরে ই এর যোগ করে দেন, নয় কি লিখবেন GEN, এই যে দেখেন ইউএস জেনি হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন অ্যালামনাস আছে কি ইউএস ALUMNI, এই ইউএস জায়গায় আই, অথবা কি হবে অ্যালামনাসেস NUS লেখার পর ইয়ার যোগ করে দিবেন। দেখেন এখানে বলছে সিলেবাস বি, এই যে আসার পর টাই, অথবা কি হবে সিলেবাস লিখেন, এই সিলেবাস লেখার পর কি হবে ইয়ার যোগ করবেন, টার্মিনাস TERMI, টার্মি N, আর এই ইউএস এর পরিবর্তে কি হবে আই টার্মিনি, অথবা লিখেন টার্মিনাস, ইউএস লেখার পর ইয়ার যোগ করবেন। ভাইয়া রে, আমি এখানে যে তথ্যটুকু আপনাকে অ্যাড্রেস করতে চেয়েছি সেটা হলো যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি আইএস কথাটা পান, দুই ভাবে করবেন, হয় আইএস কেটে দিয়ে আই যোগ করবেন, হয় ইউএস কেটে দিয়ে আই যোগ করবেন, হয় ইউএস কেটে দিয়ে আই যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করবেন। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আমি একটু সামনে যেতে চাই, সেটা কি পরবর্তী নিয়মটা একটু অ্যাড্রেস করতে চাই, সেটা একটু দেখেন। দেখেন এখানে কি কথাটা বলছি আমি, একটু দেখেন। আমরা এখন যে নিয়মটা একটু দেখাবো, একটু দেখেন কি বলছি এখানে। বললাম কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনি কি পান IX বা EX পান, কোন ওয়ার্ডের শেষে যদি আপনি IX বা EX পান, এটা দুই ভাবে করবেন, হয় এটা কেটে দিবেন, কেটে দিয়ে কি করবেন ICES যোগ করবেন, অথবা এই IX বা EX যদি পান তার শেষে ES যোগ করবেন। ব্যাপারটা আমি আবার বলি ভাই, যদি কখনো কোনো বাক্যে আপনারা IX বা EX পান, যদি কখনো কোনো বাক্যে আপনারা IX বা EX পান, তাকে প্লুরাল করতে হলে এটাকে কেটে দিতে হয়, কেটে দিয়ে ICES যোগ করতে হয়, অথবা যা আছে তার সাথে ES যোগ করতে হয়, অথবা যা আছে তার সাথে ES টা যোগ করতে হয়। যেমন এখানে কি বলছে ইন্ডেক্স, দেখেন এখানে কিন্তু EX আছে, অ্যাপেক্স EX আছে, অ্যাপেন্ডিক্স IX আছে, তারপরে ভার্টেক্স, হ্যাঁ ভার্টিক্স না ভার্টেক্স, দেখেন ভার্টেক্স EX আছে। তার মানে যদি কখনো কোনো বাক্যে IX বা EX থাকে তাকে প্লুরাল করতে হলে কি করতে দুই ভাবে করা যায়। যেমন ইন্ডেক্স আমি লিখলাম আগে IND, আর এই যে EX এটা কেটে দিলাম, কেটে দিয়ে লিখলাম ICES, ইন্ডিসেস, অথবা যা আছে তা লিখে ফেললাম ইন্ডেক্স লিখে ফেললাম। এই ইন্ডেক্স লেখার পর ES যোগ করে দিব। আচ্ছা না অ্যাপেক্স দুই ভাবে দেখাই, লিখলাম আগে AP, এই EX কেটে দিয়ে কি হবে ICES, অ্যাপিসেস, অথবা লিখে ফেলবো অ্যাপেক্স। এই অ্যাপেক্স লেখার পর EX যোগ করে দিবেন। আসেন অ্যাপেন্ডিক্স ENDICES, ICES, অথবা কি লিখবেন অ্যাপেন্ডিক্স লিখবেন, এক্স লেখার পর ES যোগ করে দিবেন। ঠিক প্রথমে একই হয়ে যাবে ভার্টেক্স VERT, এই যে EX কে লিখবেন ICES, ভার্টিসেস, অথবা যা আছে তা লিখেন। এই ভার্টেক্স লেখার পর EX যোগ করবেন। ভাই আমি তো এই কথাগুলোই বলছি, কি বলছি, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা IX বা EX পান,
কোন ওয়ার্ডের শেষে যদি আপনারা আইএক্স বা ইএক্স পান, তাকে প্লুরাল করতে হলে হয় আইএক্স বা এক্স কেটে দিয়ে আইসিইএস, অথবা যা আছে তার সাথে কি করবেন, ইএস যোগ করবেন। ঠিক আছে, এবার লাস্ট ওয়ান আমরা দেখাতে চাই। দেখেন দেখেন ভাই, এখানে কি বললাম, কিছুই না, বলছি কোন ওয়ার্ডের শেষে যদি, কোন একটা ওয়ার্ডের শেষে যদি অন থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে অন থাকে, এটা কেটে দিতে হয়, কেটে দিয়ে এই লিখতে হয়। যদি কোনো ওয়ার্ডের শেষে এই থাকে, তার কাইটা দিয়ে কি এন লিখবেন, আবার অন থাকলে কেটে দিয়ে লিখবেন। যেমন এখানে অন আছে, অন আছে, তার মানে পিএইচই, ফেনোমেনা, ক্রাইটেরিয়া। ভাইরে এখানকার মেসেজ হলো, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে আপনারা অন পান বা ওএন পান, তাকে প্লুরাল করতে হলে এটাকে কেটে দিয়ে ওএন এর জায়গায় আই লিখতে হবে, কেটে দিয়ে ওএন এর জায়গায় কি লিখবেন, আই লিখবেন, এই তো, আর কিছু না। যদি আমি এতটুকু বুঝতে পারি, আমাদের নাম্বার এন্ড জেন্ডার এতটুকু, ঠিক আছে, শুধু আমরা প্র্যাকটিসে দেখাচ্ছি। আমি এখানে একটু দ্রুত করব, এখানে আমি কিছুটা দ্রুত করতে চাই, কারণ আমি সব পড়াই ফেলছি। দেখেন বুঝতে নিচে স্পেকট্রাম, স্পেকট্রাম, দেখেন এখানে ইউএম আছে না, তাকে প্লুরাল করতে হলে কি করবেন, শুধু এ লিখবেন, এ আছে, এ আছে, এ আছে, ইউএম আছে, এ লাগবে। দেখেন দেখি অ্যান্সার। বলা হয়েছে নিচের কোনটা সিঙ্গুলার, আপনি জানেন এই, সরি, হ্যাঁ, কি জানেন, এই ইউএস থাকলে কেটে দিয়ে আই লিখতে হবে, তার মানে এটা প্লুরাল। এই ইউএস থাকলে কেটে দিয়ে আই লিখতে হবে, দেখেন এটা প্লুরাল। আবার এই ফর্মুলা থাকলে, এ থাকলে ই যোগ করে প্লুরাল করতে, এটা প্লুরাল। চাইছি কিন্তু সিঙ্গুলার, আপনি জানেন এই ইউএম থাকলে তা হয় সিঙ্গুলার, তার প্লুরাল করতে হলে এই লিখতে হয়। সো এটাই হলো সিঙ্গুলার, বি হলো অ্যান্সার। ঠিক আছে, চাইছি কিন্তু সিঙ্গুলার কোনটা, এটা করেন। দেখেন কথাটা, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে, যদি ইউএম থাকলে এ বসাই, যদি ইউএম থাকলে তার কেটে দিয়ে এ বসাই, তার মানে এ থাকলে কি বসাবেন, ইউএম বসাবেন। ইউএম আছে, ইউএম আছে, ইউএম আছে, ইউএম থাকলে এ, এ থাকলে ইউএম, এই তো। দেখেন এখানে কি আছে, আছে ইউএম, লাগবে হলো এ, এ আছে, এ আছে, এ আছে। আমি কিন্তু সবকিছু আগে পড়িয়ে আসছি, তো এখন আর দেরি করা যাবে না, ঠিক আছে। এখানে কি আছে, ইউএম, যেহেতু ইউএম আছে, খুঁজবেন কি, এ খুঁজবেন, এ কি আছে, এ কি আছে, এ কি আছে। দেখেন আবার কি আছে, আছে হলো ইউএম, লাগবে হলো এ, এ আছে, এ আছে, এ আছে। দেখেন এখানে কি আছে, এই ইউএম থাকলে যদি এ হয়, তার মানে এ থাকলে কি হবে, ইউএম হবে। তার মানে এ আছে মানে ইউএম লাগবে, ইউএম নাই, ইউএম নাই, ইউএম নাই। ব্যাপারগুলো কিন্তু ব্রেনটি স্টর্মিং করেন, ব্রেনটাকে একটু স্টর্মিং করেন, ঠিক আছে। বলা হয়েছে নিচের কোনটি প্লুরাল, নিচের কোনটি প্লুরাল। দেখেন ভাই, এই ইউএম থাকলে তার মানে কিন্তু এ লাগে, তার মানে ইউএম আছে মানে এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার নাকি। আবার এই ইউএস থাকছে মানে সিঙ্গুলার, কারণ এটাকে প্লুরাল করতে আই লাগে। এই আইএস থাকলে ইএস লাগে, তার মানে এটাও কি, এটাও সিঙ্গুলার, তাই প্লুরাল। এই ইউএম আছে, দেখেন এখানে এ আছে, তার মানে ভাই এটাই প্লুরাল, ঠিক আছে। তাহলে এটা করেন। দেখেন এখানে বলছে ফ্যান, নিচের কোনটা প্লুরাল, এই ওইএস থাকলে তা প্লুরাল হয় না, ঠিক আছে। আবার ফেনোমেনন থাকলে এ নিতে হয়, এই ফেনোমেনন অন থাকলে কিন্তু এ লাগে, এ নাই, কেটে দেন।
এই অন থাকলে এ নিতে হয়, আবার এই থাকলে অন নিবেন। হ্যাঁ, এটা আমরা পড়াচ্ছি সর্বশেষ নিয়মে। হ্যাঁ, বলা হয়েছে ভাই হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার, নিচের কোনটা সিঙ্গুলার? ভাই রে, যদি এই অন থাকলে তারে প্লুরাল করতে হলে এ নেয়, তার মানে এ থাকলে কি অন নিবেন। তার মানে দেখেন এখানে এই ফেনোমেনা, এখানে এ আছে মানে এটা প্লুরাল, সিঙ্গুলার। আলটিমেট এটা একটা ভার্ব। আইএস থাকলে না ইএস হয়, তার মানে এটা তো প্লুরাল। তার মানে এই অন আছে মানে সিঙ্গুলার। ঠিক আছে, ঠিক আছে। দেখেন এখানে কি আছে, বলছেন যে কোনটা সিঙ্গুলার। যে ভাই ইউএম থাকলে তারে প্লুরাল করতে হলে এ নেন, তার মানে এটা প্লুরাল আছে, এটাও আছে প্লুরাল, এ আছে মানে প্লুরাল। আবার এই আইএস থাকলে ইএস হয়, তার মানে এটাও আছে প্লুরাল, তিনটা প্লুরাল। এই আইএস আছে মানে সিঙ্গুলার, আইএস আছে মানে কি সিঙ্গুলার। দেখেন এখানে কি আইএস আছে না, যেহেতু এখানে আইএস কথাটা আছে, তার মানে প্লুরাল করতে হলে কি লাগবে ইএস। এখানে কি ইএস আছে, এখানে কি ইএস আছে, এখানে আইএস লেখার পর ইএস দিছে, এটাও না। আগে তো ও ওটা কেটে দিতে হয়, কেটে দিয়ে ইএস যোগ করতে হয়। দেখেন তো এটা কি হতে পারে, বলছে প্লুরাল, এ নিউজ সিঙ্গুলার, ম্যাথমেটিক্স সিঙ্গুলার, ইকোনমিক্স সিঙ্গুলার, আইএস আছে ইএস, এটা প্লুরাল। ঠিক আছে, এখানে এখানে কি বলছে ভাইরাস, ইউএস আছে, ইউএস আছে মানে আই লিখবেন, অথবা ইউএস প্লাস ইএস লিখবেন, দুটি হতে পারে। ইউএম হবে, এটা হবে। দেখেন এই ভাই আর ওই ইউএস এর পরিবর্তে আই, এটা রাইট। ভিআই আর ইউএস, ইএস, এটা রাইট। মানে এ এবং বি দুটি সঠিক, বাট বেস্ট অ্যান্সার হলো কোনটা ভাই, ইএস টা যা আছে তাই, মানে যেটা মেইন ওয়ার্ড, ওই মেইন ওয়ার্ডটা হলো বেস্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, যদি এ প্লাস ডি থাকতাম আমরা এ প্লাস ডি নিতাম। তাহলে এটা কিভাবে নেওয়া উচিত, অ্যালামনি ইজ আ প্লুরাল ওয়ার্ড অফ অ্যালামনি। দেখেন এই যে অ্যালামনি কথাটা আছে, আমরা জানি এই ইউএস, এই ইউএস থাকলে না আই হয়, তার মানে এখন আই থাকলে ইউএস বানাবেন, ইউএস আছে, ইউএস আছে, ইউএস আছে নাই। দেখেন এ এল ইউ এম, এই এম এর পর কি আই আছে, এ এল ইউ এম, ও ইউএস দরকার নাই, ইউএস দরকার। ঠিক আছে, কিছুটা বানানো, এটা কি হবে অ্যান্সার। নিচের কোনটা প্লুরাল? ভাই সিভিক্স একটা সাবজেক্টের নাম সিঙ্গুলার, ফিজিক্স সিঙ্গুলার, এই ইউএমএস মানে সিঙ্গুলার। দেখেন এই ইউএস থাকলে না আই হয়, এটা কেটে দিয়ে আই লিখছে, এটা প্লুরাল হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু এখানকার প্রতিটি তথ্য আপনাকে ধরে ধরে পড়িয়েছিলাম। ঠিক আছে, এই জন্য কোনো কিছু বাকি কিন্তু নাই। বলছি ইন্ডেক্স, যদি ইএক্স থাকে তাহলে কি করতে হয়, হয় আইসিইএস অথবা আইএক্স বা ইএক্স এর সাথে ইএস যোগ করতে হয়। ইন্ডেক্স এস তো হয় না, ইন্ডেক্স তো নিজে হয় না, আইসিএস আবার ইন্ডেক্স লেখার পর ইএস যোগ করছে, তার মানে এ বি দুটি সঠিক। এগুলো পড়িয়েছি। ঠিক আছে, বলা হয়েছে নিচের কোনটা হলো সিঙ্গুলার। দেখেন ইন্ডেক্স, এই পিয়ানো যেটা প্লুরাল, প্রমিসেস যেটা প্লুরাল, প্রিমাইসেস, পলিটিক্স এটা অন্য ওয়ার্ড, এখানে ইন্ডেক্স হলো সিঙ্গুলার। ইএক্স থাকলে তার প্লুরাল করতে হলে আইসিএস লিখতে হয়, মনে আছে? যদিও সিও এখানে সিঙ্গুলার, বাট আমাদের নাম্বার টপিকের হিসাবে দিয়ে নিলাম আমরা। হ্যাঁ, দেখেন তো এটা কি হতে পারে, যদি এফ থাকলে, যদি এফ বা এফই থাকলে ভিইএস হয়, ভিএস খোঁজেন খোঁজেন খোঁজেন। এফ বা এফই থাকলে ভিইএস, আবার ভিইএস থাকলে এফ বা এফই খোঁজেন। এখানে কি দেখেন, এখানে ভিইএস আছে না, লাগবে এফই, এফ বা এফই আছে, তাহলে এটা খোঁজেন।
দেখেন এখানে আছে এফ আছে মানে কি লাগবে, ভিএস, ভিএস আছে, ভিএস আছে, ভিএস আছে। আমি কিন্তু প্রতিটা তথ্য ধরে 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 পড়িয়েছি। এখানে কি আছে, এখানে আছে ভিএস, তার মানে যদি ভিএস আছে আপনার কি দরকার, এফ বা এফ, এটা না এটা নাই, এফ আছে এফ আছে, এটা ভুল উচ্চারণ, লিভ, ঠিক আছে, পাতা। এটা কি হতে পারে, দেখেন এখানে আছে ও, তার আগের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট হয় তখন শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, কি যোগ করতে হয়, ইএস, ইএস আছে, ইএস আছে, ইএস আছে, ঠিক আছে। হ্যাঁ, ফটো আমরা জানি, দেখেন এই যে শেষে ও থাকলে তার আগেরটা যদি কনসোনেন্ট হয় তখন ইএস যোগ করতে, কিন্তু ফটো এক্সেপশনাল, এটা একটা ব্যতিক্রম, ফটো আর প্লুরাল ফর্ম কিন্তু শুধু ফটো, লিখেন ব্যতিক্রম, এই ব্যতিক্রম হলো ফটো, ফটোস, ফটোসকে প্লুরাল করতে হলে কি করতে হয়, শুধু এস লিখতে হয়, এটাই এক্সেপশনাল ওই নিয়মে, ঠিক আছে। তখন মনে শোনে যেন বলি নাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু আর্টিকেল পড়াতে চাই, একটু আর্টিকেল পড়াবো, আসেন। ধরেন এখানে লিখলাম ইংলিশ, এগ এনাফ, ভাইরে ব্যাপারটা একটু বুঝেন, আর্টিকেল তো অনেক পড়ছি। দেখেন বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউ থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউ থাকে, শুরুতে যদি ইউ থাকে, এই ইউ এর উচ্চারণটা যদি ইউ এর আর মতো হয়, সরি ই যদি থাকে, কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি ই থাকে, এই ই এর উচ্চারণটা যদি ই এর মতো হয় তখন তার আগে এন নিতে হয়, কিন্তু এই ই এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন তার আগে নিতে হয় হলো এ। ব্যাপারটা আবার একটু বলে দেখেন ভাই, কি বলছি, কিছুই বলি নাই, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ই থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তার আগে যে বর্ণটা থাকে ই এর উচ্চারণটা যদি সেক্ষেত্রে ই এর নিজের মতো হয় তখন এন, যদি ইউ এর মতো হয় তখন হলো এ। যেমন ইংলিশ, এখানে ই না, এগ ই না, এনাফ ই না, ই এন, এটা এনাফ ই এন, ই তো ই এর উচ্চারণ যদি ই এর মতো, এখানে এন লাগবে। বাট ভাই যদি ই এর উচ্চারণ যদি ইউরোপিয়ান, দেখেন ইউ, ইউরোপ, ইউ, 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 যেহেতু এই ই এর উচ্চারণ ইউ এর মতো আছে জন্য এ লাগবে। কি বললাম ভাই, ভাই আমি এখানে বলছি কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি আপনি ই যদি পান, এই ই এর উচ্চারণটা যদি ই এর নিজের মতো হয়, ই এর উচ্চারণটা যদি ই এর নিজের মতো হয় তখন হলো এন, যদি ইউ এর মতো হয় তখন হলো এ, ঠিক আছে। তারপরে নিয়মটা দেখেন, দেখেন ভাই এখানে কি বলছি, যদি কোনো ওয়ার্ডের শেষে শুরুতে যদি ইউ থাকে, যদি কোনো ওয়ার্ডের শুরুতে ইউ থাকে আর এই ইউ এর উচ্চারণটা যদি, এই ইউ এর উচ্চারণটা যদি আর মতো হয়, যদি ইউ এর উচ্চারণটা আর মতো হয় তখন তার আগে এন বসে। বাট এই ইউ এর উচ্চারণটা যদি, এই ইউ এর উচ্চারণটা যদি ইউর মতো হয় তখন তার আগে বসে এ। ব্যাপারটা আবার একটু দেখাই, কি বলছি, কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে তার উচ্চারণটা যদি আর মতো হয় তখন তার আগে এন, যদি ইউ এর মতো হয় তখন হলো এ। যেমন এখানে দেখেন আমব্রেলা মানে আনা, আন্ডার মানে আনা, আপার মানে আনা, কিন্তু তার মানে এগুলো কি হবে, এন হবে।
কিন্তু রে ভাই ইউনিয়ন মানে কিন্তু ইউ, ইউনিক মানে কিন্তু ইউ, ইউনিভার্সিটি মানে কিন্তু ইউ। এই ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন তার আগে এ বসে। দেখেন ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এখানে কি বলছি, কোন একটা ওয়ার্ড এর শুরুতে যদি ইউ থাকে, সেই ইউ এর উচ্চারণটা যদি নিজের মতো হয় তখন এ, আর মতো হলে এন। আশা করছি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, দেখেন যদি কোনো ওয়ার্ডের শুরুতে এইচ থাকে, যদি কোনো ওয়ার্ডের শুরুতে এইচ থাকে আর এইচ এর উচ্চারণ যদি হর মতো হয় তখন তার আগে এন। এ যদি এইচ এর উচ্চারণ যদি অর মতো হয় তখন তার আগে হলো এন। কিছুই বলিনি। দেখেন ধরেন একটা ওয়ার্ডের শুরুতে কি আছে, এইচ আছে, আর এই এইচ এর উচ্চারণ যদি হর মতোই হয় বা নিজের মতো হয় তখন হলো এ, বাট যখন অর মতো হয়ে যাবে তখন হলো এন। কথাটা আমি আবার বলি ভাই, কোন ওয়ার্ডের শুরুতে যদি আপনি এইচ কথাটা পান আর এই এইচ এর উচ্চারণটা যদি হর মতো হয় তখন হলো এ, অর মতো হলে এন, অর মতো হলে এন। যেমন হ্যান্ড মানে হ, হাফ মানে হ, হ্যান্ড মানে হ না, তার মানে এইগুলো করবে কি লাগবে, এ লাগবে। কিন্তু রে ভাই অনারেবল, এটা কিন্তু অ হয়ে গেল। হনেস্ট, অনেস্ট না হনেস্ট, অনেস্ট, অনার্স মানে অ কিন্তু, আর অ হলে এন হয়। কি বসাতে হয়, এন বসাতে হয়। ভাইয়া এখানে বলছি কোন ওয়ার্ডের শুরু যদি এইচ থাকে তার উচ্চারণটা যদি নিজের মতো হয় তখন হলো অ এ, আর অর মতো হলো এন। তারপর সামনে যান। তার পরবর্তী আমাদের যে নিয়মটি সেটা হলো অনিয়ন, অফার, অফেন। শুনেন, ও দিয়ে পৃথিবীতে যত বাক্য আছে, ও দিয়ে পৃথিবীতে যত বাক্য আছে, ও দিয়ে পৃথিবীতে যত বাক্য আছে সব বাক্যের উচ্চারণ যদি ওর মতো হয় তখন এন, বাট এই ওয়ান বাচক শব্দের আগে বা ওয়ানের আগে আজীবন এ। এই ও দিয়ে যত শব্দ আছে এক লাইনে কনক্লুশন করে দিচ্ছি। ও দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দের পূর্বে এন, শুধু ওয়ান ব্যতীত, ওয়ান ব্যতীত পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দের পূর্বে এন বসে। যেমন অনিয়ন এন, অফার এন, ওফেন এন, কিন্তু ভাই ওয়ান এ হবে। ঠিক আছে, আশা করছি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা আর একটা নিয়মকে দেখাই। শুনেন, এই সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম যে বর্ণটা আছে না, এই প্রথম বর্ণটাকে বাংলায় করবেন। সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম বর্ণটাকে বাংলায় করলে তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় তখন তার আগে হবে এ, তা যদি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয় তখন তার আগে হবে এন। ব্যাপারটা কিন্তু বুঝার, এটা মাথায় নেওয়ার, পারবে না তাইলে। ভাইরে কি বললাম, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম যে বর্ণটি থাকবে ওই বর্ণটাকে বাংলায় করবেন। ওকে ফাইন, করব। সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম যে বর্ণটি থাকবে এটাকে বাংলায় করবেন। এটাকে বাংলায় করলে, এটাকে বাংলায় করার পর তারা যদি তা একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হলে এ, একের অধিক বর্ণ দ্বারা গঠিত হলে এন, একটি বর্ণ গঠিত হলে এ, একটি অধিক বর্ণ হলে এন। যেমন বি, বড় শিখের বি একটা ওয়ার্ড না, সি একটা ওয়ার্ড না, পি একটা ওয়ার্ড না।
দেখেন সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণ যদি একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় তখন তারা কি হয়? এ লাগছে, এগুলো এ। কিন্তু রে ভাই, এই যে এল দুটো শব্দ, এম দুটো শব্দ, এইচ তিনটি শব্দ, বললাম সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণটি যদি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয় তখন কি হবে? এন এন এন। ভাই দেখেন ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আপনারা কিন্তু ট্রেডিশনালি পড়াশোনা করেন, কিন্তু আমি চাই এই জিনিসগুলো ফাংশনাল ওয়েতে আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো এটাই আমার আয়োজন আপনাদের জন্য। কি বলছি? কিছুই বলি নাই। সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণটাকে আমরা করবো, কি বলা হয় এটাকে, উচ্চারণ করবো বাংলায়, করার পর তার যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় এ, একাধিক বর্ণ দ্বারা গঠিত হলে এন, শেষ। তারপর দেখেন এর বাইরে ভাই পৃথিবীতে যে সকল জিনিস একটা তার পূর্বে দা, বিখ্যাত নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, অট্টালিকা, দ্বীপপুঞ্জ বা এই পৃথিবীতে বিখ্যাত আছে সবকিছুর পূর্বে দা হয়। যে সকল জিনিস দুনিয়াতে একটা তার পূর্বে দা, জাতির পূর্বে দা। ভাষার পূর্বে কিন্তু কখনো আর্টিকেল বসানো যায়, জাতির পূর্বে কি বসে? অবশ্যই দা বসাতে হয়, ঠিক আছে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসাতে হয়। এই দা বাচক শব্দ তথ্য জানেন, শুধু আপনারা জানেন না কি? দেখেন এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এর উপর সবসময় ক্রস। আবার পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, হিজ, হার, ইটস, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ। এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো আছে এগুলোর উপর সবসময় কি হয়? ক্রস হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভের উপর সবসময় ক্রস, এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোর উপর ক্রস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উপর ক্রস হয়। আবার আপনারা জানেন প্রপার নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তারপর হলো জিরান্ড। এই জিনিসগুলোর আগে সবসময় ক্রস হয়। তাহলে কি বললাম ভাই? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন এবং জিরান্ড, এই জিনিসগুলোর আগে সবসময় ক্রস। আর সকল অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর ক্রস। দেখেন তো ভাই এতটুকু বুঝতে পারছেন কিনা? যদি আমি এতটুকু বুঝাতে পারি, লাস্ট একটা নিয়ম লিখবেন, লিখবেন ভৌগোলিক বা সমষ্টিবাচক দেশের পূর্বে ক্রস হয়। ভৌগোলিক বা সমষ্টিবাচক দেশের পূর্বে ক্রস হয়। দেখেন কেএস মানে কিংডম অফ সৌদি আরবিয়া, ইউএই মানে 8টা অঙ্গরাজ্য, ইউনাইটেড আরব এমিরেটস, ইউকে মানে ইউনাইটেড কিংডম 4টা, ইউএসএ মানে 50টা, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে ভৌগোলিক বা সমষ্টিবাচক দেশের পূর্বে কি বসাতে হয়? দা বসাতে হয়। ভৌগোলিক বা সমষ্টিবাচক দেশের পূর্বে কি বসাতে হয়? দা বসাতে হয়। যদি আমি এতটুকু বুঝাতে পারি, দিস ইজ ফার্স্ট কোশ্চেন। দেখেন ইউনিভার্সিটি, এটা ইউ এর মতো উচ্চারণ করছে না? এই ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো আছে তখন তার আগে হয় এ, ঠিক আছে। এফসিপিএস সংক্ষিপ্ত শব্দ। এখানে এফ বর্ণ আছে 2টা, তার মানে কি লাগবে? অবশ্যই এন লাগবে, যেটা পরে আসছে। এফ, এফ মানে 2টা বর্ণ, তার মানে এন লাগবে। আর বলুন তো এই পৃথিবী কয়টা? পৃথিবী কিন্তু একটা, চাঁদ একটা, সূর্য একটা, তাজমহল একটা, এরকম বিখ্যাত যে সকল মানে পৃথিবীর যে সকল জিনিস অনলি একটা আছে তার পূর্বে কি হয়? দা হয়। জাতির পূর্বে কি হয় ভাই? জাতির পূর্বে জার্মানস, জাতির পূর্বে কি লাগে? দা লাগে। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি লাগে ভাই? এই সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা লাগে। কি লাগে? দা লাগে। দেখেন এই যে এইচ, রবি ইজ এ হিউমারাস, এখানে এইচ মানে হ, আর হ হলে কি হয়? এ হয়। হ হলে কি হয়? এ হয়। কিন্তু ওয়ান, কি বললাম ভাই? এই পৃথিবীতে ও দিয়ে যত বাক্য আছে সকল শব্দের আগে কি হবে? ও দিয়ে এই পৃথিবীতে যত বাক্য আছে, ও দিয়ে এই পৃথিবীতে যত বাক্য আছে সকল বাক্যের পূর্বে এন, কিন্তু ওয়ানের পূর্বে এ। কি বলছি? ভৌগোলিক বা সমষ্টিবাচক দেশের পূর্বে কি হয়? দা হয়, যেন দা ইউ আছে, ঠিক আছে। অনারারি, দেখেন অনারারি এটা কিন্তু অ, ও আছে মানে কি লাগবে? এন লাগবে। ও আছে মানে কি লাগবে? এন লাগবে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা আজকে নাম্বার, জেন্ডার এবং আর্টিকেল পড়েছিলাম। আমি আন্ডারস্ট্যান্ডিং যে জায়গাগুলো আছে এই জিনিসগুলো
পিক করছি, আল্লাহ পাক যদি বাঁচা রাখে, আমি যেভাবে গুছিয়ে দিয়েছি, যদি আপনারা ধরতে পারেন ইনশাল্লাহ এই টপিকে আপনারা বস হবেন, বস। ঠিক আছে, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের কোর্সগুলো সম্পর্কে অবহিত করবেন। আচ্ছা তাহলে এতটুকু, সবাই ভালো থাকবেন।